এটা কি আপনাকে এখানে কি মোবাইল দিচ্ছেন নাকি? না, রেকর্ড তো দরকার নেই। কক্সবাজারের সমুদ্রের পারস্থ ১ নম্বর ওয়ার্ডে অবাধে চলছে অবৈধ বালি উত্তোলন। প্রভাবশালী সিন্ডিকেট লাখ টাকার চুক্তিতে রীতিমতো মেশিন দিয়ে বালি উত্তোলন করে ভরাট করছে বসতভিটা, মাঠ ও শুটকি মহাল। এছাড়া বালি ভরাটের মধ্যে দিয়ে জায়গা বের করে তা বিক্রি করছে। পরিবেশবিদরা বলছেন, নিষিদ্ধ বালি উত্তোলনের ফলে নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য, ক্ষতিগ্রস্ত জলজ প্রাণীর জীবনচক্র ও জেলে। এতে লবণাক্ততা বেড়ে ক্ষতিগ্রস্ত মিঠা পানির স্তর। অভিযোগের ভিত্তিতে নাজিরহাটের শেষ প্রান্তে গিয়ে দেখা যায়, মেশিন দিয়ে বালি উত্তোলনের ফলে জেলেদের অবস্থানস্থল বালিয়াড়ির মাঝখানে রীতিমতো খাল তৈরি হয়েছে এবং ওখানে একাধিক মেশিন দিয়ে চলছে বালি উত্তোলন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা যায়, সাবেক কাউন্সিলরের লোকজন দ্বারা পরিচালিত প্রভাবশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এই অপকর্ম চালালেও তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। এছাড়া ভালো হয়েছিল যে কে তালা হাটের কে লেদার হাটের কে এঙ্গুরি হাটের কিন্তু যে মানুষ মানা গেলে মানাই নহইলে যখন সরকার নাই তো তারা হাড়ে জায়গায় যারা মানে লাগাইতে তারা দিয়ে কাটা গেছে তো অবৈধ হলেও এখন মূল দোষী হলে যারা হাড়ে তারা মানে জায়গার মধ্যে ভালো করে সমান করে কেউ বাধা একজন থাকে কমিশনার তারা দেখি না কি নজর তো হতে পারে তারা কি করে কেতলদের ভালো অপরাধ তো আমার অবশ্যই অপরাধ। পরিবেশবিদরা বলছেন, নিষিদ্ধ বালি উত্তোলনের ফলে হুমকির মুখে পরিবেশ, ক্ষতিগ্রস্ত এলাকাবাসী। আপনি যখন বালি উত্তোলন করেন বা ওই জায়গার মধ্যে তো যখন বালুটা উত্তোলন করা হচ্ছে তখন ওইখানকার আশেপাশে যে ডাইভার্সিটি আমি ওইখানকার যে মাছ, ওইখানকার যে হলো যে কাঁকড়া, ওইখানে যে শামুক, ঝিনুক বা অন্যান্য যে সমস্ত জলজ প্রাণীগুলো আছে তাদের মধ্যে হলো যে একটা চেঞ্জ আসে। ওইখানকার যে হ্যাবিটেট অর্থাৎ তাদের যে বসবাসের যে স্থানগুলো সেটার মধ্যে আরও একটা বড় ধরনের পরিবর্তন চলে আসে। ওইখানকার পুরো বায়োডাইভার্সিটিটা, পুরো ইকোসিস্টেমটা ওইখান থেকে চেঞ্জ হয়ে যায়। এ প্রসঙ্গে জানতে চাইলে সাবেক কাউন্সিলর বিষয়টাকে হালকাভাবে নেন এবং এ ব্যাপারে ক্যামেরার সামনে মন্তব্য করতে রাজি নন। এখানে যারা করতেছে তারা তাদের প্রয়োজন, এগুলিতে আমি তো এগুলিতে বলতে পারবো না, এগুলিতে আমি বলতে পারবো না। এখন এই বালু নিয়ে রেট আমি বলতে পারবো। এটা কি আপনাকে এখানে কি মোবাইল দিচ্ছেন নাকি? না, রেকর্ড তো দরকার নেই। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান জেলা প্রশাসকের এই কর্মকর্তা। আমরা ওখানে মোবাইল কোর্ট করবো। আজ থেকে আগে খবর নিলে যদি এই ধরনের লোক পাই হাতে ধরলে অবশ্যই মোবাইল কোর্টে জরিমানা। আমাদের মোবাইল কোর্টের বিধান তো আছে, বাংলাদেশ মাটি ব্যবস্থাপনা আইনে 2010 সালে মোবাইল কোর্ট করা যায়, কিন্তু সেক্ষেত্রে উপস্থিত থাকতে হবে, রেট পেতে হবে। এলাকাবাসীর প্রত্যাশা যেন কেউ অবৈধভাবে বালি উত্তোলনের মধ্য দিয়ে পরিবেশ ধ্বংস করতে না পারে। এই অপকর্মে বন্ধে প্রশাসনের সহযোগিতা কামনা করছেন। ওমর ফারুক হিরু, চিটং টিভিয়ন, কক্সবাজার।